আজ থেকে ২০ বছর আগেও বিয়ের কথা শুনলেই চোখে ভেসে উঠত একজন ঘটক সাহেব মুখে পান চিবুচ্ছেন, ছাতা বগলে নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। তার সঙ্গে থাকত এক বিশাল থলে, ভরে থাকত সম্ভাব্য পাত্রপাত্রীর নাম ও ঠিকানা। দায়িত্ব ছিল একটাই, মিলিয়ে দাও দুই হৃদয়। কিন্তু এই প্রজন্ম, ঘটকের এই বিভীষিকাময় উপস্থিতি এখন শুধুই গল্প। এখনকার তরুণ তরুণীরা যার উপর ভরসা রাখে তার নাম ফেসবুক। ২০১৭ সালে রিমন মাহমুদের হাত ধরে যাত্রা শুরু করে ফেসবুক গ্রুপ বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল হেভেনলি ম্যাচ। আজ সেই গ্রুপের সদস্য সংখ্যা ৬ লাখেরও বেশি। কানাডা থেকে পরিচালিত এই গ্রুপে প্রতিদিন জমা পড়ে ২ থেকে ২৫০টি বায়োডাটা। ২০২২ সালেই এই গ্রুপের মাধ্যমে সম্পন্ন হয়েছে প্রায় ২,০০০টি বিয়ে। গ্রুপটিতে কাজ করছেন ২৬ জন অ্যাডমিন এবং ১০ জন মডারেটর। বলা যায় ঘটকের ভার এখন তুলে নিয়েছে এক একটা স্মার্টফোন স্ক্রিন। পাখি ভাই এখন ডিজিটাল। বিয়ের জগতে পরিচিত নাম ঘটক পাখি ভাই প্রাইভেট লিমিটেড, তাঁরাও পিছিয়ে নেই। প্রায় ৫০,০০০ ফলোয়ার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় এই প্রতিষ্ঠানটি। এখন যেসব বিয়ে হচ্ছে তার মধ্যে ৩০% ফেসবুক কেন্দ্রিক। তাদের কাছে থাকা বায়োডাটা ফেসবুক পেজেও আপলোড করা হয়, যেন আগ্রহীরা সহজেই পছন্দের জীবনসঙ্গী খুঁজে পান। তাসলিমা ম্যারেজ মিডিয়া এখন শুধুই ফেসবুকে সীমাবদ্ধ নয়, তারা ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব, এমনকি গড়ে তুলেছে নিজেদের ওয়েবসাইট বিয়েশাদী.com। একটি পূর্ণাঙ্গ অনলাইন ম্যারেজ মিডিয়া হিসেবে তারা জায়গা করে নিচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায়। বিশ্ববিদ্যালয়ের ম্যাচমেকিং গ্রুপগুলো পিছিয়ে নয়। ম্যাচমেকিং অ্যান্ড ম্যাট্রিমনি পেজ ও পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান নামে একটি প্রাইভেট গ্রুপ। ২০২০ সালে শুরু হওয়া এই গ্রুপে এখন পর্যন্ত ৬৭টি সফল বিয়ে সম্পন্ন হয়েছে। সর্বশেষটি গত ১৪ জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JEU ম্যাচমেকিং গ্রুপ, যেখানে সাবেক বর্তমান মিলিয়ে প্রায় ১০,০০০ সদস্য। এই গ্রুপে এমনকি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিংবা চাকরিজীবী বায়োডাটাও পোস্ট করা হয়। জাবিয়ানদের জন্য উপযোগী হলে কেউই বাদ থাকছে না। আগের মতো আর ঘটকের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। এখন জীবনসঙ্গী খোঁজা হয় কমেন্ট সেকশন আর ইনবক্সে। সময় বদলেছে, মাধ্যমও বদলেছে, কিন্তু ভালোবাসার খোঁজে মানুষের তাড়না তা এখনো আগের মতোই গভীর। ফেসবুক এখন শুধু বন্ধু খোঁজার জায়গা নয়, জীবনসঙ্গী খোঁজারও সবচেয়ে বড় বাজার।